আপনার ফেসবুক পেজের জন্য এরকম ইউনিক স্টাইলের কভার ফটোগুলো ক্রিয়েট করে ফেলতে পারবেন, যে কভার ফটোগুলো আপনার ফেসবুক পেজকে এবং প্রোফাইলকে অনেক বেশি আকর্ষণীয় এবং প্রফেশনাল করে তুলবে। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় এবং ইউনিক স্টাইলের কভার ফটোগুলো কিভাবে আপনিও এখন থেকে আপনার মোবাইল ফোনটা দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ক্রিয়েট করে ফেলতে পারবেন, চলুন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বক্সে প্রিয় টপিক লিখে সার্চ করে দিবেন। এই যে এখানে প্রথমেই যে লিঙ্কটি চলে এসেছে, এই লিঙ্কটিতে ক্লিক করে দিবেন, তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখন উপরে সার্চ বক্সে ক্লিক করে দিবেন, দেন এখানে আপনারা কভার লিখে সার্চ করে দিবেন। এখন এখানে প্রথমে যে পোস্টটি চলে এসেছে, এই পোস্টটিতে ক্লিক করে দিবেন। এবার একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, দেন এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতরে একটি গুরুত্বপূর্ণ প্রম্পট রয়েছে। এই প্রম্পটটি এখান থেকে কপি করতে হবে। তো আপনারা এই কপি অপশনে ক্লিক করে প্রম্পটটি কপি করে নেবেন, দেন আরেকটু নিচের দিকে চলে আসবেন, দেন এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন, এই লেখাটিতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার মোবাইলে সিক্রেট একটি অ্যাপ ওপেন হয়ে যাবে। এখন নিচে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা ফটোস অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনি আপনার গ্যালারি থেকে আপনার নিজের যে কোনো একটা ছবি এখানে আপলোড করে দিবেন। তো আপলোড করা হয়ে গেলে আপনারা যে প্রম্পটটা কপি করেছিলেন, সেই কপি করা প্রম্পটটি এখানে পেস্ট করে দিবেন। এখন এই প্রম্পটের ভিতরে দেখুন ইউর নেম নামে একটি লেখা আছে। তো এই ইউর নেম লেখাটা কেটে আপনি আপনার নামটা এখানে টাইপ করে দিবেন। দেন নিচে তীরের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনটিতে ক্লিক করে দিবেন। এখন কিছুক্ষণ সময় নিবে। এই যে দেখুন আমার ছবিটা কিন্তু এখানে ক্রিয়েট করা হচ্ছে। এই যে আমার ছবিটা এখানে দিয়ে দিয়েছে, দেখুন কত সুন্দর একটা ছবি তৈরি করে দিয়েছে। একদম আকর্ষণীয় এবং একদম ইউনিক লাগছে, তাই না? সো বন্ধুরা, আপনিও কিন্তু আপনার ফেসবুক পেজের জন্য বা প্রোফাইলের জন্য এরকম ইউনিক এবং প্রফেশনাল ছবি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, ছবিটি ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা যদি ছবিটি ডাউনলোড করতে চান, উপরের দিকে দেখুন ডাউনলোডের একটি অপশন রয়েছে। এটিতে ক্লিক করে ছবিটি আপনারা ডাউনলোড করে নেবেন, তাহলে ছবিটি আপনার গ্যালারিতে চলে যাবে।